2014 সালের আগে দেশের পরিস্থিতি এতটাই সঙ্গীন ছিল, দেশ থাকবে কি থাকবে না সেটা নিয়ে ছিল উৎকণ্ঠা। কিন্তু নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়ে দেশের দায়িত্ব নিলেন, দেশ কিভাবে চলতে হয় তা নতুনভাবে প্রত্যক্ষ করলো দেশবাসী। শুক্রবার প্রগতি স্কুল ময়দানে এলাকায় 61 নম্বর রেশন শপে গোমতীর উৎপাদিত বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী বিক্রয়ের শুভ উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখন থেকে রেশন শপে পাওয়া যাবে গোমতী কোঅপারেটিভ উৎপাদিত বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী। শুক্রবার আগরতলা কৃষ্ণনগর এর 61 নম্বর রেশন শপে গোমতী উৎপাদিত বিভিন্ন সামগ্রী বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি নিজের বক্তব্যে বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এক নতুন দিশায় চলতে শুরু করেছে। উন্নয়নের ক্ষেত্রে এবং মানব সেবায় যে কোনো রাজনীতি নেই, দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিগত আমলে সরকারগুলোর দুর্নীতি ছিল প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। সেই জায়গা থেকে বের হয়ে স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে দেশ কিভাবে উন্নয়নের দিশায় চালাতে হয় এবার মানুষ বুঝতে পারছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার বলছেন উত্তর পূর্বাঞ্চলে যদি উন্নয়ন না হয় তবে সামগ্রিক ভারতের উন্নয়ন হবে না, আর সেই দিশায় এখন কাজ চলছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসিতে সব থেকে বেশি লাভবান হয়েছে ত্রিপুরা। ত্রিপুরাতে হীরা মডেল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার নবনির্মিত রাস্তাগুলো দিয়ে চলাচল করলে এখন বোঝা যায় না আমরা কোথায় আছি। এখন নতুন করে শুরু হতে যাচ্ছে ত্রিপুরার 4টি রূপওয়ে নির্মাণের কাজ। ইন্টারনেট জগতে ত্রিপুরার তৃতীয় গেটওয়ে হয়ে উঠেছে। 93 কোটি টাকা খরচ করে ত্রিপুরার 3টি রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। ত্রিপুরা থেকে 17 থেকে 18টি এক্সপ্রেস ট্রেন এখন দেশের বিভিন্ন প্রান্তে যায়। বাংলাদেশের সাথে ত্রিপুরা আন্তর্জাতিক রেল সংযোগ হয়ে গেছে। আগামীতে কলকাতা যেতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে ট্রেন পথে। এমবিবি বিমানবন্দরে সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ এখন বাইরের মানুষরাও। রাজ্যের প্রত্যেকটি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এখন নরেন্দ্র মোদীর মার্গদর্শনে উন্নয়নের কাজকে ত্বরান্বিত করে চলেছেন বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে আমরা কার হাত ধরে আজকে দেশ চলছে, আমরা সবাই জানি যে যশস্বী প্রধানমন্ত্রী যবে 2014-তে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, দেশের চেহারাই পাল্টে গেছে। 2014-এর আগে এমন একটা অবস্থা ছিল যে দেশ থাকবে কি থাকবে না, নিশ্চয়ই আপনাদের ভুলে যাননি, এমন একটা অবস্থা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে এই দেশ চলতে লাগলো, আমরা বুঝতে পারলাম দেশ কিভাবে চালাতে হয়, সেই জিনিসটা আমরা দেখলাম। এবং ডেভেলপমেন্টের কোনো রকম এবং মানুষের সেবার কোনো রকম যে রাজনীতি নেই, সেটা উনি বুঝিয়ে দিয়েছেন। আগে তো আমরা দেখতাম খালি স্ক্যামের সরকার আমরা দেখেছি। তো তার থেকে বেরিয়ে একটা সরকার কিভাবে চালাতে হয়, দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। উনি বারবার বলেছেন যে আমাদের নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তো ভারতবর্ষ ডেভেলপমেন্ট হবে না, এবং সেই দিশায় কাজ করছেন। আমাদের ত্রিপুরা, বিশেষ করে উনার যে অ্যাক্ট ইস্ট পলিসি, সেই পলিসিতে আমরা সবচেয়ে বেশি লাভবান। আমাদের এখানে উনি হীরা মডেল দিয়েছেন। হীরা মডেলের অর্থ বাই দিস টাইম বারবার আমরা বলি ঠিকই, অনেকে বোধহয় মুখস্থ হয়ে গেছে, যে এইচ ফর ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে, তার প্রায় 60% কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি 40%-এর কাজ চলছে, সেটাও সম্পন্ন হবে। এবং পরবর্তী সময়ে আরও 4টে ন্যাশনাল হাইওয়ে, তারও অনুমোদন দেওয়া হয়েছে এমন প্রিন্সিপাল, সেটাও হবে। এখন যখন আমরা বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যখন যাই, যেভাবে মানে রাস্তা দিয়ে যায়, নিজের এক এক সময় অভাব লাগে আমরা কোথায় আছি। এত সুন্দর রাস্তা মানে ভাবা যায় না, এবং তার জন্য একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর জন্য। আমাদের এখানে 4টে রূপওয়ে দেওয়ার যে ব্যবস্থা, সেটাও উনি দিয়েছেন, স্যাংশন করেছেন, তারও মানে কাজকর্ম শুরু হচ্ছে। তাছাড়া ইন্টারনেট, আই ফর ইন্টারনেট, ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার যে ইন্টারনেট স্ট্রংগেস্ট গেটওয়ে, যেটাকে বলা যায় 3rd স্ট্রংগেস্ট গেটওয়ে। আর ফর রেলওয়ে, আমরা গতকালও আমি গেছি রেলওয়েতে, মানে প্রায় 250 কোটি টাকা দেওয়া হয়েছে, স্যাংশন হয়েছে, যে মডার্নাইজ ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী আগরতলা এয়ারপোর্টকে সাজানোর জন্য। ভাবা যায় কোনো দিন? এর মধ্যে তো দেখা গেছে ওখানে
বিভিন্ন ধরনের লিফট এবং এসকেলেটার ইত্যাদি লেগে গেছে, তারপরেও বলছেন যে না আরও দিতে হবে। প্রায় 93 কোটি টাকা খরচ করে আমাদের যে 3টা রেলওয়ে স্টেশন, যেটা গোমতী উদয়পুরের যে রেলওয়ে স্টেশন এবং আমাদের রামবাসা এবং ধর্মনগরে, তার জন্য 93 কোটি টাকা দেওয়া হয়েছে। এখান থেকে 17 থেকে 18টা রেল এখন এক্সপ্রেস ট্রেন ভারতের বিভিন্ন জায়গায় যায়। রাজধানী এক্সপ্রেস, কোনোদিন ভেবেছেন আপনারা যে রাজধানী এখান থেকে যাবে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যাবে ভেবেছেন কখনো? আমরা এখান থেকে এখন যে ট্রেনের লাইন অলরেডি ইনোগ্রেশন হয়ে গেছে, ট্রায়াল লাইন হয়েছে, বাংলাদেশের সাথে তার সুযোগ হয়ে গেছে। তা আগামী দিন যখন এখান থেকে কলকাতায় আমরা যাব, 8 থেকে 10 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো সব দিক দিয়ে এয়ারওয়ের কথা তো বলে লাভই নেই। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের যে এয়ারপোর্ট আছে, সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল, আমরা ছোটোবেলায় নাম শুনতাম কোথায় যাবে সিঙ্গারবিল এয়ারপোর্ট, তারপর আগরতলা এয়ারপোর্ট, এখন সেটাকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে প্রধানমন্ত্রীজি নিজে এসে সেটাকে ইনোগ্রেশন করলো। এত সুন্দর এয়ারপোর্ট, আমাদের যখনই বাইরের থেকে কেউ আসে বলছে যে না এত সুন্দর এয়ারপোর্ট আগরতলায়, ভাবতে পারে না মানুষ। আর যেখানে যাই আমাদের ত্রিপুরা সরকারের যারা আমার বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা আছেন, সবাই যার যার দপ্তরের কি করে ডেভেলপ করা যায় এরকম একজন মার্গদর্শন যিনি আমাদের সবসময় করান, ওনার নেতৃত্বে ইনোভেটিভ আইডিয়া ছাড়া কিচ্ছুই হবে না। তো আজকে এখানে এই দিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।